প্রচণ্ড খরায় পানির স্তর নেমে যাওয়ায় হবিগঞ্জে অচল হয়ে পড়েছে বহু নলকূপ। কোনো কোনো এলাকায় গভীর নলকূপেও উঠছে না পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চৈত্র বৈশাখ খরার মৌসুমে সুনামগঞ্জের চুনারুঘাট উপজেলার বেশ কিছু এলাকার গভীর নলকূপে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায় পানির স্তর। গত 2 মাস থেকে এই অবস্থা আরও প্রকট আকার ধারণ করেছে। উপজেলার জুইরা, দেওরগাছ, ময়নাবাদ, ইনাতাবাদ, চাঁদপুর বস্তি, বাঘারুক সহ বেশ কয়েকটি ইউনিয়নের অগভীর নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে এসব অঞ্চলে দেখা দিয়েছে চরম সুপেয় পানির সংকট। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের। যারা মাটির গভীরে বোরিং করে পাম্প বসিয়েছেন তারা কিছুটা রক্ষা পাচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রাইমারি স্কুল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের। খুব কষ্ট করতেছি আজকাল 4 বছর ধরে পানির সেলুগুলা চালু হইলে পরে আমরা আর অত্র অঞ্চলের কোনো টিউবওয়েল থেকে পানি পাই না। জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থা রাখতে হবে, তাহলে মাটির নিচের পানির ভারসাম্যটা রক্ষা হবে। ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানির সংকট দেখা দিয়েছে। এ সময় পানির সমস্যা দেখা দেয়। পানি সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন এই জনপ্রতিনিধি। সরকার যদি আমাদেরকে গভীর সাবমার্সিবল টিউবওয়েল এবং অগভীর সাবমার্সিবল টিউবওয়েল আমাদেরকে বরাদ্দ দেন, তাহলে আমরা জনগণকে আমরা এই সুখটুকু দিতে পারবো। শ্যালো মেশিনে পানি উত্তোলনের কারণে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পর্যাপ্ত পরিমাণ পানি ভূ অভ্যন্তর থেকে বোরো সিজনের ফসল উৎপাদনের জন্য উত্তোলন করা হয়। সেই জন্যে আমাদের যে 200 বা 250 ফিটের যে লেয়ার, এই স্তর থেকে প্রচুর পরিমাণ পানি উত্তোলনের জন্য এই স্তরটা হচ্ছে পানি শূন্যতা একটা বিরাজ করে। বছরের প্রথম থেকে 70 থেকে 80 ফুট পর্যন্ত পাইপ বসিয়ে গভীর নলকূপ স্থাপন করায় পানির স্তর নামতে শুরু করে। 40 থেকে 50 ফুট পর্যন্ত এই স্তর নেমে যাওয়ায় এসব অঞ্চলে হাতে চালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। এই অবস্থায় খাবার পানির সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।